এবং আমরা এটাও চাইবো না যে ভবিষ্যতে সেই বিসিবি আবার ফেরত আসে। পূর্বের মালিক থেকে নতুন কমিটি কেন হচ্ছে, কারা হচ্ছেন এবং তাদের উদ্দেশ্যটা কি সেটা আমাদের দেখতে হবে। আমরা শুধু অভিযোগকারীর নাম তো প্রকাশ করতে পারি না, আমরা তো অভিযোগ বিভিন্নভাবে আমাদের কমিশনে অভিযোগ আসে অথবা আমরা স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন সোর্স থেকে অভিযোগ সংগ্রহ করি। বিসিবি আমাদের সবার পছন্দের একটা জায়গা, আবেগের জায়গা, সেখান থেকে দেশকে রিপ্রেজেন্টেশন করেন আমাদের প্লেয়াররা, এটা আরো ভালো কাজ করুক আমরা সেটাই চাইবো। পূর্বের যে অনিয়মগুলো হয়েছে আমরা এসেছি কেন সেই অনিয়মগুলো মানে যেন যারা সংগঠিত করেছে তাদের একটা আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য। এবং আমরা এটাও চাইবো না যে ভবিষ্যতে সেই বিসিবি আবার ফেরত আসুক। আমরা চাই এই বিসিবিটা আরো স্বচ্ছ সংগঠন হোক, আরো স্ট্রাকচার্ড হোক, আরো অর্গানাইজড হোক, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করুক, যেন আমরা কোয়ালিটি প্লেয়ার পাই, আমাদের দেশের সম্মানটা বৃদ্ধি পাই এবং আমাদের যারা এই দেশের মানুষ তারাও যেন একটু স্বস্তি পায়। তাদের যেই আবেগের জায়গা সেখানে যেন সবকিছু তাদের মনের মতোই হচ্ছে এমনটাই তারা ভাবে। এই ক্লাবের ব্যাপারটা আমরা 14টি ক্লাবের ব্যাপারে দেখলাম যে এই ক্লাবগুলোর আসলে এদেরকে কি কোন প্রক্রিয়াতে অনুমোদন দেওয়া হলো বা অনুমোদন দেওয়া হলো সেটা আমরা যাচাইয়ের জন্য রেকর্ডপত্র চেয়েছি। আমরা শেষ করে আবার যাবো, রেকর্ডপত্রগুলো সংগ্রহ করবো। আমরা কিছু সময় জানতে পেরেছি যে এদের মালিকানা পরিবর্তন হচ্ছে। পূর্বের মালিক থেকে নতুন কমিটি কেন হচ্ছে, কারা হচ্ছেন এবং তাদের উদ্দেশ্যটা কি সেটা আমাদের দেখতে হবে। এখানে আপনাদের তো সিসিডিএম থেকে এই থার্ড ডিভিশনের কোয়ালিফাইং এর জন্য অনুমোদন দেওয়া হয় বা এই পার্টিসিপেশন কল করে বা বিজ্ঞাপন দেয়, তারপরে তারা সেই কোন প্রক্রিয়াতে একটা প্রক্রিয়াতে গিয়ে তাদেরকে অংশগ্রহণ করে। আমরা দেখেছি যে মাত্র দুইটা টিম তারা এনলিস্টেড হয়েছে, তাদেরকে দিয়ে একটা খেলার আয়োজন করে পরবর্তী তাদের দুইজনকে কোয়ালিফাই করে দিয়েছে। এখন এটা কি আরেকটু কম্পিটিটিভ করা যেত কিনা, সেই সময়ে বোর্ড মেম্বার কারা ছিল, মানে এই কমিটিটা কারা ছিল সিসিডিএম, সেই কমিটির তথ্য আমরা সংগ্রহ করেছি। সেটা আমরা দেখি অনেকটা সময় ছিল, বিভিন্ন সময়ে বিভিন্ন কমিটি ছিল। এখন সুনির্দিষ্টভাবে আমি বলে দিতে পারছি না যে এই ব্যক্তিরা দায়ী ছিল, কারণ আমাদের আর যাচাই করতে হবে সুন্দরভাবে, রেকর্ডপত্রগুলো আমরা আরো বিশ্লেষণ করবো, সেই অনুযায়ী আমরা বলতে পারবো এখানে। আমরা শুধু অভিযোগকারীর নাম তো প্রকাশ করতে পারি না, আমরা তো অভিযোগ বিভিন্নভাবে আমাদের কমিশনে অভিযোগ আসে অথবা আমরা স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন সোর্স থেকে অভিযোগ সংগ্রহ করি। আমাদের কাছে মনে হয় যে এগুলোতে অনিয়ম থাকতে পারে, আমরা সেটা ড্রাইভ করি, আমরা সেটা বের করার চেষ্টা করি। এখন অনেকেই অভিযোগ করে থাকে। এখানে যে অভিযোগটা আসছে সেই অভিযোগ তো গঠনতন্ত্র নিয়ে থার্ড ডিভিশন বাছাই প্রক্রিয়া নেই, এখানে সিসিডিএম এ পুরোটা, সিসিডিএম এ তো অনেকজন ছিলেন কমিটিতে, এমন সুনির্দিষ্ট ব্যক্তিত্ব নাম আসেন এখানে। আমরা এখন আসছেন, আমরা আরো কিছু রেকর্ডপত্রের জন্য চাহিদা দিয়েছি, আমরা এখন যাবো আবার কিছু রেকর্ডপত্র সংগ্রহ করবো, প্রেসিডেন্টের সাথেও কথা বলবো। শেষ করে হ্যাঁ আমরা কথা বলবো এই বিষয়গুলো নিয়ে, আসছি যেহেতু তার প্রতিষ্ঠানে, তার সাথে অভিযোগের বিষয়গুলো নিয়ে।